বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের লেখা হতে হবে বা থাকতে হবে, এত বাধ্যকতা কি কারণ? মানে কেন ওই রবি ঠাকুরের এই গানটাই জাতীয় সঙ্গীত রাখতে হবে? এর চাইতে তো জেমসের বাংলাদেশ গানটা অনেক সুন্দর। মানে জাতীয় সঙ্গীত হিসাবে বাংলাদেশের একদম যে এক মূল ইতিহাস, মূল যে কাহিনী, সব একদম ফুটিয়ে তোলা হয়েছে মানে গানের মাধ্যমে বাংলাদেশ গানটা জেমসের। রবি ঠাকুরের গানটা কেন পরিবর্তন করা যাবে না? তিনি বাংলাদেশের কে? বাংলাদেশের জন্য তিনি কি করছেন? বরঞ্চ বাংলাদেশের উনি ভালো চান নাই। বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কেন হবে এটা ওনার গা জ্বলছে। কেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় দিতে হবে? বাংলাদেশে বিশ্ববিদ্যালয় দেয়া যাবে না, এটার জন্য উনি বিদ্রোহ করছেন, সংগ্রাম করছেন। তো উনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন রাখতে হবে? তারপরও একটা মানে দেবী দুর্গাকে উদ্দেশ্য করে একটা একটা গান লেখা, হ্যাঁ, আরেকজনের সুর গগন হর করা, গগন হরগর নাকি কি জানে নাম, ওনার গানের সুর নকল কইরা তারপরে জাতীয় সঙ্গীত বানাইছে। যে জাতীয় সঙ্গীতটা গাওয়ানো হয় এটা হচ্ছে সম্পূর্ণ গানটা, তো আপনারা জানেন অনেকে বা দেখেন নাই, এটা তো শর্ট আকারে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। ফুল গানের লাস্টের দুইটা লাইন তিনটা লাইন আপনাকে দেখাই, আমি একদম পুরা মুসলিম ধর্মের সাথে পুরোপুরি শিরক, ঠিক আছে, এমন লাইন দুইটাই জাতীয় সঙ্গীতে আছে। তো এটি বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে, হ্যাঁ। তো এই গানের যৌক্তিকতা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটাই থাকতে হবে, এটার যৌক্তিকতা কতটুকু এটা আমি জানি না। এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের সুরটা, আভাসটা অনেক আগেই আসছিল, অনেক আগেও একটু আভাস দিয়েছিলাম বা বলছিলাম। তো তখন তো কেউ ওইরকমভাবেই করে নাই। তো এখন আবার সেই পুরনো আমার পুরনো কথাটাই, মানে আমাদের কিছু মানুষের পুরনো কথাটাই আবার সেটা আবার জাগ্রত হচ্ছে।